গুড মর্নিং বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, যেটা হচ্ছে শীতকালীন একটা রেসিপি, চচ্চড়ি, যেটা আমরা ঘরোয়াভাবে বানাই। প্রত্যেকটা বাড়িতেই মনে হয় শীতকালে এই সবজিটা হয়, খুব ভালো লাগে খেতে। তো চলুন আজকে আমি শেয়ার করছি, যেহেতু আমি আজকে নিজে বাড়িতে বানিয়েছিলাম, তো আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আচ্ছা চলুন দেখে নিই এর মধ্যে কি কি দিচ্ছি। প্রথমে আমি কড়াইটা চাপিয়ে নিলাম, গ্যাসটা অন করে নিলাম। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অল্পটুকু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে আপনারা সব রকম সবজি দিতে পারেন। একরকম দেখতে গেলে এটা মিক্স ভেজই হচ্ছে। তো সবজি বলতে আমি দিয়েছি এখানে আলু, গাজর, মূলো, বেগুন, তারপর বড়ি আর শিম, সব রকম সবজি এর মধ্যে দেওয়া আছে, আলু। তো আর দেওয়া আছে ফুলকপি বা বাঁধাকপি আনার পর আমরা ওটা খেয়ে নেওয়ার পর যে ডাটা টাইপের শাকটা থেকে যায়, ওইটা সামান্যটুকু টুকরো করে দেওয়া আছে। তো চলুন দেখে নিই এর মধ্যে আমি কি করলাম। ওই গরম তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ফোড়ন দিয়ে নেড়ে নেওয়ার পর আমি টুকরো করা আলুগুলো একটু ফ্রাই করে নিলাম। করে নেওয়ার পর আমি বড়িগুলো একটু ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নেওয়ার পর আমি এগুলো উঠিয়ে নিলাম। এবার এক এক করে আমি সমস্ত রকম সবজি তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, যাতে খাবারটা খেতে ভালো লাগে। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর মূলোগুলো, সাথে যে শিমগুলো আমি কেটে রেখেছি শিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বিটটা ব্যবহার করতে পারেন, আমি দিইনি বিটটা। তো এগুলো দেওয়ার পর আমি আবারও এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নেব। আর মশলা হিসেবে আমি ব্যবহার করব শুধুমাত্র সর্ষে আর সামান্য একটু পোস্ত ওর মধ্যে। কালো সর্ষে, সাদা সর্ষেও দিতে পারেন, বাট আমি কালো সর্ষে ব্যবহার করেছি, আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দুটো আমি মিক্সিতে ভালো মতোভাবে পেস্ট করে নিয়েছি, একটু টান টান করে। তো আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো আপনারা চাইলে আদাও দিতে পারেন, বাট আমি দিই না, এর মধ্যে আদাটা অতটাও ভালো লাগে না। যাই হোক, আমি এই সবজিগুলো উঠিয়ে নিলাম। এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। এবার বেগুনগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হতে হতে আমি এর মধ্যে বন্ধুরা ওই যে বাঁধাকপি বা ফুলকপির যে ডাঁটা শাকগুলো, যেগুলো আমি টুকরো করে করে কেটে রেখেছি, ওগুলো এর ওপর থেকে খুব একটা বেশি পরিমাণে দেবো না, সামান্য পরিমাণে ওপর থেকে দিয়ে এগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। এবার এগুলো ভাজা হয়ে আসলে আমি ওপর থেকে মশলাগুলো দেব। মশলা বলতে বন্ধুরা হলুদ, পরিমাণ মতো হলুদ, নুন দিয়ে দেবো এরপর পরিমাণ মতো, আর পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো। এর মধ্যে একটু চিনিটা একটু সামান্য বেশি দেবেন, কারণ তাহলে খেতে ভালো লাগবে, নুন আর চিনির কম্বিনেশনটা ভালো লাগবে। দিয়ে আমি এবার এটাকে নেড়ে নেব। আর সামান্য একটু ভাজা গুঁড়ি মশলা দিয়ে দেবো এর মধ্যে, যেটা হচ্ছে আমি জিরেটাকে ভালোভাবে শুকনো খোলায় নেড়ে নিয়ে, মানে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে আমি ওটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। তো ওই মশলা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলো যে সবজিগুলো কেটে ভেজে রেখেছি, আলাদা করে তুলে রেখেছি, সেই সমস্ত সবজির ওপর দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নেড়ে নেব। একরকম দেখতে গেলে বন্ধুরা, এর মধ্যে যদি আমি সর্ষে বাটাটা না দিই, মশলা বাটা দিই, তাহলে এটা মিক্স ভেজই হয়ে যায় বন্ধুরা। মানে ন্যাচারালি মিক্স ভেজ যেরকম হয় সেরমই হয়ে যায়, কিন্তু যেহেতু আমি এর মধ্যে মশলার জায়গায় সর্ষে ব্যবহার করছি, তাই এটা চচ্চড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো মতো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর
যে বাটিতে আমি সর্ষে রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে ওই জলটা ওর মধ্যে দিয়ে দেবো। আরও ওই রকম বাটি, যে ছোটো বাটিটা আমি দেখাচ্ছি ওই বাটির আরও 2 বাটি মতো জল আমি উপর থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো মতো নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয়। গ্যাসটা একটু কমিয়ে দেবো। আপনারা চাইলে এই রকম সিচুয়েশনে আপনারা এটা প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন। ভালো 3-4টে সিটি দিয়ে দেওয়ার পর আপনারা নামিয়ে আবার কড়াইয়ে ঢেলে নিতে পারেন, কিন্তু আমি কড়াই করলাম যাতে সেদ্ধ হতে এটা সুবিধা হয়। বন্ধুরা কিছু মনে করবেন না, আমার প্রচুর ঠান্ডা লেগে আছে, তাই জন্য এত কাশি হচ্ছে। যাই হোক, আমি এটা ভালোভাবে নেড়ে নিলাম। দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে, আমার সব সবজিটা সেদ্ধও হয়ে গেছে, ম্যারিনেটও হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।